ছেলের গায়ের রং যেন তৃপ্ত কালো হাড়ি, আর মেয়ের গায়ের রং যেন ঝিলিকমারি বাড়ি। লোকে দেখে বলে শুধু দারুণ জোড়া মিলেছে, আমাবস্যার ওই চাঁদ পূর্ণিমাতে ঠেকেছে। Confio sem dó nem dó no grave que bate, que bota com muita pressão. এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বোন ভিডিও চ্যানেলের আইডেন্টিটি অফ ফেমাস পিপল পর্বে তোমাদেরকে স্বাগতম। সো আজকের পর্বে আমরা দেখতে চলেছি বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমানের সম্পর্কে। তো যেহেতু অনেকদিন পর ভিডিও, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের প্রথম ইউটিউব বেস সঙ্গীত শিল্পী জেফার 2010 থেকে বিখ্যাত সব ইংরেজি গান ধীরে ধীরে কভার করে পৌঁছে গেছেন জনপ্রিয়তার উচ্চ শিখরে। নডারাই সিনেমার হারবোনা শিরোনামের আলোচিত গানটি জেফারের গাওয়া। জেফারের গাওয়া ঝুমকা গানটি শ্রোতাদের মাঝে সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি শিল্পী মোজার সঙ্গে গান গেয়েছেন জেফার। গানটি টিকটক ও ইউটিউব শর্টে সাড়া ফেলেছিল দ্বিগুণ। জেফার রহমান হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, অভিনেত্রী, এমনকি ইউটিউবার। ওয়ারফেস, নেমেসিস, অর্থহীনের মতো বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে স্টেজ শো করেছেন জেফার। মিউজিক ছাড়াও জেফারের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে তার চুল। ওয়েস্টার্ন পোশাক বেশি পরে থাকেন জেফার। তার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বিশ্লেষণ করে তার মোট সম্পদের পরিমাপ হয়েছে আনুমানিক 1.5 কোটি টাকা। সম্প্রতি সময়ে অভিনয় জগতে পা রেখেছেন জেফার। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত লাস্ট ডিফেন্সার অফ মনোভূমি সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন জেফার। এই সিনেমায় আরও থাকছেন চঞ্চল চৌধুরী। জেফারের সবচাইতে কাছের বন্ধু হলো শহীদাস, মনিরা হাশেম, তাছাড়া সালমান মুক্তাদির, আইমান সাদিক, সৌমিক সৌবি অ্যান্ড অন অ্যান্ড অনলি জনপ্রিয় সিঙ্গার প্রীতম হাসান। জেফার রহমান জন্মগ্রহণ করেছে 11 মার্চ 1999 সালে ঢাকার বাংলাদেশে। সেই হিসেবে তার বর্তমান বয়স হয়েছে প্রায় 27 থেকে 28 বছর। জেফার ছোট থেকে খুব পড়াশোনায় মনোযোগী ছিল, পাশাপাশি গান এমনকি নাচে প্র্যাকটিস করত। তার ইচ্ছে ছিল আকাশ চুম্বিক, সে একজন বড় মাপের কণ্ঠশিল্পী হবে। ইনশাল্লাহ তার কিছুটা ধারের কাছে সে পৌঁছাতে পেরেছে। 10 জানুয়ারি 2026 বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক রাজশান শাবাবের সাথে পারিবারিক সম্মতি নিয়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধিত হয়। কিন্তু তারা 14 জানুয়ারি 2026 অফিসিয়াল ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেয় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জেফার রহমান বাংলাদেশের তরুণ তরুণীকে যথারীতি নিয়মিত গান উপহার দিয়ে যাচ্ছে। তার এই কর্ম এমনকি তার এই পরিশ্রম দর্শকের প্রতি সারা জীবন আবদ্ধ থাকবে। তার এই পরিশ্রমকে সম্মান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। বিভিন্ন সমস্যা থাকার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। এছাড়াও আমার ভয়েস ওভার একটু সমস্যা হচ্ছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।